prove that the ratio of the tension at either end to the weight of the string to the weight of the string to the weight of the string যতটা পর্যন্ত হয়েছিল তারপর থেকে লিখবে prove that the ratio of the tension at either end to the weight of the string is equal to n square plus 4 by 8n is equal to n square plus 4 by 8n. Prove that the ratio of the tension at either end to the weight of the string is equal to n square plus 4 by 8n. তাহলে দেখো এখানে ছবিটা যদি ড্র করা হয় যে যা যা বলে দেওয়া আছে দেখো সেই ইনফরমেশন গুলোকে যদি কাজে লাগিয়ে ছবিটা আঁকি আমরা এখানে বলেছে the sag of the middle point of a uniform string suspended from 2 points in the same horizontal is 1 by n of the length of the string. তাহলে is 1 by n of the length of the string. এখান থেকে দেখাতে বলেছে prove that the ratio of the tension at either end to the weight of the string. তার মানে এখানে কার রেশিও বা অনুপাতটা বার করতে হবে না টেনশন at either end by weight of the string. এদের অনুপাত যেটা আসবে সেটা হবে n square plus 4 by 8n. তাহলে দেখো ছবিটা ড্র করে নাও ছবিটা দেখো কিভাবে ড্র করবে না দেখো আগের মতো করে একটা ক্যাটেনারি ছবি ড্র করবে এটাকে নাম দিয়ে দাও তোমরা ACB চেনটার নাম দিয়ে দেবে ACB এটাকে y অ্যাক্সিস দেখাবে এখানে দেখো স্যাগ ইন দা মিডলটা কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো স্যাগ ইন দা মিডল তোমাকে বলে দেওয়া আছে 1 by n of the length of the string তাহলে এটা OX ও থেকে C টাকে স্মল c দেখিয়ে নাও আগের মতো করে আর A পয়েন্টের কোঅর্ডিনেটটা x, y লিখে রাখবে A পয়েন্টের কোঅর্ডিনেটটা x, y লিখে রাখো OC টা স্মল c দেখাও আর 2l টা দেখো লেন্থ বলেছে তাহলে AC টা নিশ্চয়ই হবে l ঠিক আছে এখানে 2l টা তোমার চেনটা টোটাল দৈর্ঘ্য বলে দেওয়া আছে তাহলে স্যাগ ইন দা মিডলটা কত হবে CD টা না CD টা বুঝতেই পারছো তাহলে 1 by n of the length of the chain বলেছে তার মানে CD টা হয়ে যাবে দেখো 12 by n কি বললাম বুঝলে স্যাগ ইন দা মিডলটা প্রশ্নেতে ভালো করে পড়ে দেখো প্রশ্নেতে দেওয়া আছে suspended from 2 points in the same horizontal এবং স্যাগ অফ দা মিডল পয়েন্টটা বলে দেওয়া আছে is 1 by n of the length of the string সেই জন্য CD টার দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 12 by n তাহলে লেখো let 12 be the length of the string and omega be the mass per unit length of the string. Let 12 be the length of the string and omega be the টাকে ধরছি and omega be the mass per unit length of the string. Omega be the mass per unit length of the string. এখান থেকে লেখো therefore weight of the string ACB is তাহলে ACB স্ট্রিংটার ওয়েট কত হয়ে যাবে না weight of the string ACB is 2L omega to stop দাও weight of the string ACB is 2L omega এবার লেখো now the string ACB will form a catenary Now the string ACB will form a catenary with lowest point C. Now the string ACB will form a catenary with the lowest point capital C and the parameter small c. Let the string ACB will form a catenary with lowest point capital C and the parameter small c. To stop দেবে
and the parameter small c. দিয়ে লিখে নাও let the coordinate of capital A is x, y. A পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি আমরা x, y. এবার লেখো নাও applying the formula y square সমান c square plus s square. Now applying the formula y square is equal to c square plus s square. এই ফর্মুলাটা কার জন্য অ্যাপ্লাই করব না a পয়েন্টের জন্য, ফর দা পয়েন্ট a, ফর দা পয়েন্ট a। তাহলে বলো তো a পয়েন্টের y টা কত হবে এখন? a পয়েন্টের y টা কত হবে? দেখো a পয়েন্টের y মানে হচ্ছে ছবিতে এইখান থেকে দেখো এই দূরত্বটা, ঠিক আছে? ছবিটা যেটা আঁকা হলো দেখো এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে y, তাহলে 12/n হচ্ছে এইটা, আর এটা c, তাহলে y এর ভ্যালু হবে 12/n প্লাস c তার হোল স্কয়ার। লেখো সমান ডান দিকটা কত হবে c স্কয়ার প্লাস, বলো s টা কত? a পয়েন্টের জন্য s টা মানে হচ্ছে l টা, a পয়েন্টের জন্য s মানে তো c এর দৈর্ঘ্যটা, c আর্ক লেন্থটা মানে কত l টা, c এটা টোটালটা তো 12, তাহলে c এটা হবে l। তাহলে এখান থেকে ভেঙে দাও এই জিনিসটাকে, 4l স্কয়ার বাই n স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 4lc বাই n সমান c স্কয়ার প্লাস l স্কয়ার। এখান থেকে দেখো c স্কয়ার ক্যান্সেল হবে, দিয়ে তোমরা বার করো 4c বাই n এর ভ্যালুটা বার করবে, 4cl বাই n এটার ভ্যালু বার করো, তাহলে হবে l স্কয়ার মাইনাস 4l স্কয়ার বাই n স্কয়ার। একটা l দেখো এখান থেকে ক্যান্সেল হবে, ইমপ্লাইজ 4c বাই n সমান l ইন্টু 1 মাইনাস 4l বাই n স্কয়ার। দেখো তো এরকম আসছে কিনা? 4c বাই n সমান একটা l কে ক্যান্সেল করেছি, l ইন্টু 4 বাই n স্কয়ার হবে এটা, তখন দেখো হচ্ছে কিনা, l ইন্টু 1 মাইনাস হবে, দেখো তো এখান থেকে দেখো ইমপ্লাইজ দিলে গো 4c is equal to ln into 1 minus 4 by n square। তাহলে এখান থেকে দেখো ইমপ্লাইজ দিয়ে c সমান লিখবে, c সমান কত হচ্ছে দেখো না, c সমান আসবে দেখো l বাই 4n। ভালো করে খেয়াল করো, c is equal to আসবে l বাই 4n আর হবে n স্কয়ার মাইনাস 4। দেখো তো এটা আসছে কিনা, c সমান l বাই 4n ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে n স্কয়ার মাইনাস 4। এবার দেখো t টাকে টেনশন ধরছি, ভালো করে শোনো, t টাকে টেনশন ধরছি কোথায় না ওই ছবিতে তোমরা a পয়েন্টে একটা ট্যানজেন্ট এ নাও, ঠিক আছে? স্কেল ফেলে a পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করে নাও, তার মাথায় তীর চিহ্ন দিয়ে ক্যাপিটাল T বলে ডিনোট করবে। এখানে a পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করবে, দিয়ে a পয়েন্টের মাথায় এখানে ক্যাপিটাল ট্যানজেন্টের মাথার উপরে ক্যাপিটাল T বলে লিখে রাখবে। তাহলে গো নাও লেট T be the tension, now T be the tension, T be the tension at, তোমাকে প্রশ্নে দেখো বলেছে কার কার রেশিও বলেছে, টেনশন অ্যাট আইদার এন্ড মানে সেটা a প্রান্তে হতে পারে আবার b প্রান্তেও হতে পারে, দুটো তো প্রান্ত, একটা a একটা b, আমরা এখানে a প্রান্তে ধরছি টেনশনটা। let T be the tension at the end a, তাহলে T সমান তখন কত লিখতে পারবো কি গো, T এর ফর্মুলা কি ছিল? then T is equal to omega y, then T সমান omega y gives, then T is equal to omega y gives, তাহলে দেখো হবে ওমেগা ইনটু y এর জায়গায় বসাবো কত না c প্লাস 12/n, y মানে হচ্ছে দেখো a প্রান্তটার জন্য y মানে কত, a প্রান্তটার জন্য y মানে দেখো c প্লাস 12/n, সেটাই লিখলাম। দেখো
তাহলে এখান থেকে ভ্যালুটা বসিয়ে দাও, সি এর ভ্যালুটা পুট করো। সি এর ভ্যালুটা দেখো পুট করলে আসবে ওমেগা ইন্টু থার্ড ব্র্যাকেটের ভেতর লেখো এল বাই 4n n স্কোয়ার মাইনাস 4 প্লাস 12 বাই n, থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে, এল বাই 4n ইন্টু n স্কোয়ার মাইনাস 4 প্লাস 12 বাই n। তাহলে এখান থেকে প্লেন ব্র্যাকেট তুলে গুণ করে দাও, তাহলে আসবে দেখো ওমেগা ইন্টু এল n বাই 4 এল n বাই 4 মাইনাস এল বাই n প্লাস 12 বাই n। দেখো তো এরকম আসছে কিনা। তাহলে সেক্ষেত্রে 12 বাই n মাইনাস এল বাই n যোগ করলে হবে কত, এল বাই n। তাহলে ওমেগা ইন্টু হয়ে যাচ্ছে দেখো এল এন বাই 4 প্লাস এল বাই n। দেখো তো, তাহলে এখান থেকে প্লেন লসাগু করে দাও, তাহলে ওমেগা ইন্টু 4n লসাগু হবে, এটা হয়ে যাবে তখন দেখো এল এন স্কোয়ার প্লাস 4l। দেখো তো ওমেগা ইন্টু এন স্কোয়ার এল প্লাস 4l, বা এখান থেকে এল ওমেগা, এলটাকে কমন নিয়ে নাও, এল ওমেগা ইন্টু হবে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এন স্কোয়ার প্লাস 4 বাই 4n, এরকম লেখো এল ওমেগা ইন্টু এন স্কোয়ার প্লাস 4 বাই 4n। এবার দেখো তোমাকে রিকোয়ার্ড রেশিওটা কি বার করতে বলেছে না, রিকোয়ার্ড রেশিও বলেছে দেখো টেনশন এট আইদার এন্ড টু দা ওয়েট অফ দা স্ট্রিং। তাহলে এবার লেখো নাও দা রিকোয়ার্ড রেশিও, অঙ্ক দেখো উত্তর চলে এসছে, যেটা তোমাকে দেখাতে বলেছিল। নাও দা রিকোয়ার্ড রেশিও ইজ, দিয়ে লিখবে বা রিকোয়ার্ড রেশিও সমান লেখো, ইজ না লিখে সমান, দিয়ে লেখো টেনশন এট দা এন্ড ক্যাপিটাল এ, টেনশন এট দা এন্ড ক্যাপিটাল এ হোল ডিভাইডেড বাই, টোটালটা ডিভাইডেড বাই কি হবে না ওয়েট অফ দা স্ট্রিং, ওয়েট অফ দা স্ট্রিং। তাহলে দেখো টেনশন এট দা এন্ড ক্যাপিটাল এ কত পেলো না এল ওমেগা, মানটা বসাও এল ওমেগা ইন্টু এন স্কোয়ার প্লাস 4 বাই 4n, এই জিনিসটা টোটালটা হোল ডিভাইডেড বাই ওয়েট অফ দা স্ট্রিং, বলো কত, ওয়েট অফ দা স্ট্রিং দেখো তোমাদের খাতায় লেখা আছে আগে, কত হবে 2l ওমেগা। তাহলে দেখো এল ওমেগা ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে পেয়ে গেলে দেখো n স্কোয়ার প্লাস 4 বাই 8n। দেখো এটাই তোমাকে দেখাতে বলছিল, দেখো তোমাকে রেশিওটা বলেছে টেনশন এট দা এন্ড এ টু দা ওয়েট অফ দা স্ট্রিং, সেই রেশিওটা আনতে হবে n স্কোয়ার প্লাস 4 বাই 8n। দেখো সেটাই এখানে চলে এলো। দেখো বলো এরপর বুঝতে পারলে কিনা, বা কোনো কোশ্চেন থাকলে বলো।